জন্য আমার এবং আমাদের জন্য দিয়েছো। দিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার পাপের বোঝা পাপের বোঝা কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন, কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত প্রভু যিশুকে প্রভু যিশুকে অকথ্য যন্ত্রণা, অকথ্য যন্ত্রণা, অপমান অপমান ভোগ করতে হয়েছে, ভোগ করতে হয়েছে, যা আমার পাওনা ছিল। যা আমার পাওনা ছিল। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন ধুয়ে মুছে পরিষ্কার হয়েছে। ধুয়ে মুছে পরিষ্কার হয়েছে। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবেই গ্রহণ করিয়াছি। প্রভু হিসেবেই গ্রহণ করিয়াছি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমার জ্যোতি, তুমি গেচ্ছুগীতা আমার 27, জ্যোতি, আমার পরিত্রাণ। আমার পরিত্রাণ। আমি কাহা হইতে ভীত হইব? আমি কাহা হইতে ভীত হইব? তুমি আমার জীবন দুর্গ। তুমি আমার জীবন দুর্গ। আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব? আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব? আমি তোমারই কাছে একটি বিষয় যাচনা করিয়াছি, আমি তোমারই কাছে একটি বিষয় যাচনা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন যেন জীবনের সমুদয় দিন তোমার ঘরে বাস করি, তোমার ঘরে বাস করি, তোমার সৌন্দর্য দেখিবার তোমার সৌন্দর্য দেখিবার ও তোমার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। ও তোমার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। আমার মন তোমাকে বলিল, আমার মন তোমাকে বলিল, তুমি বলিলে, তুমি বলিলে, তোমরা আমার মুখের অন্বেষণ করো। তোমরা আমার মুখের অন্বেষণ করো। আমি তাই তোমার মুখের অন্বেষণ করিব এবং করিতেছি। আমি তাই তোমার মুখের অন্বেষণ করিব এবং করিয়াছি। আমি জীবিতদের দেশে আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গল ভাব দেখিব। সদা প্রভুর মঙ্গল ভাব দেখিব। এমন বিশ্বাস যদি না করিতাম, এমন বিশ্বাস যদি না করিতাম, তবে আমার কি হইত? তবে আমার কি হইত? আমি আমার পিতা ঈশ্বরের অপেক্ষায় থাকিব। আমি আমার পিতা ঈশ্বরের অপেক্ষায় থাকিব। এ আমার অন্তঃকরণ, হে আমার অন্তঃকরণ, সবল হও। সফল হও। প্রভু যিশুরই অপেক্ষায় থাকো। প্রভু যিশুরই অপেক্ষায় থাকো। প্রভু দয়াময়, প্রভু দয়াময়, তুমি তোমার প্রিয় পুত্রকে আমাদের জন্য দিয়ে দিয়েছ। তুমি তোমার প্রিয় পুত্রকে আমাদের জন্য দিয়ে দিয়েছো। রোমিও 8 অধ্যায় 31 পদ অনুসারে রোমিও 8 অধ্যায় 31 পদ অনুসারে তুমি বলিয়াছ, তুমি আর সবকিছু কি, আমাদের যা কিছু প্রয়োজন তা কি তুমি অবশ্যই দেবে। আমাদের যা কিছু প্রয়োজন তা তুমি অবশ্যই দেবে। তাই তোমার ধন্যবাদ করি। তাই তোমার ধন্যবাদ করি। তোমার ক্ষত দ্বারা তোমার ক্ষত দ্বারা আমরা সুস্থ হইয়াছি। আমরা সুস্থ হইয়াছি। ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে মিনিস্টারিং এঞ্জেলস মিনিস্টারিং এঞ্জেলস যিশু নামে যিশু নামে স্বর্গ থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস স্বর্গ থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস এনে আমাদেরকে এনে আমাদেরকে আমাদের মাথা থেকে পা পর্যন্ত যিশু নামে লাগিয়ে দাও। আমাদের মাথার থেকে পা পর্যন্ত যিশু নামে লাগিয়ে দাও। প্রভু যিশু, প্রভু যিশু,
লাসারকে যখন মৃতগণের মধ্য হইতে উঠান, লাসারকে যখন মৃতগণের মধ্য হইতে উঠান, 4 দিনের মরা লাসার, 4 দিনের মরা লাসার, মেডিকেল শাস্ত্র বলে মেডিকেল শাস্ত্র বলে 8 ঘন্টার মধ্যে সমস্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পচতে শুরু করে। 8 ঘন্টার মধ্যে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পচতে শুরু করে। তাই প্রভু যীশু লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলেন, তাই প্রভু যীশু লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলেন। তাই তিনি আমাকেও তা দেবেন। তাই তিনি আমাকেও তা দেবেন। কারণ বাক্য বলে কারণ বাক্য বলে ঈশ্বর মানুষের মুখাপেক্ষা করেন না। ঈশ্বর মানুষের মুখাপেক্ষা করেন না। তাই আমরা বিশ্বাসে তাই আমরা বিশ্বাসে ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামে গ্রহণ করিতেছি। ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামে গ্রহণ করিতেছি। প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। প্রভু যীশু আমার অন্তরে বাস করেন। প্রভু খ্রিস্টের মন আমার আছে। খ্রিস্টের মন আমার আছে। আমি কখনো ঈশ্বরের বাক্য ভুলে যাই না। আমি কখনো ঈশ্বরের বাক্য ভুলে যাই না। পবিত্র আত্মা আমাকে সর্বদা সাহায্য করেন। পবিত্র আত্মা আমাকে সর্বদা সাহায্য করেন। আমি প্রভুর ধন্যবাদ করি। আমি প্রভুর ধন্যবাদ করি। আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। কারণ বাক্য বলে, কারণ বাক্য বলে, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, আমার গোলাঘর পূর্ণ আমার থাকিবে। গোলাঘর পূর্ণ থাকিবে। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়, দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়, 7 অধ্যায় 7 বলে, বলে মহান পিতা মহান পিতা আমাকে বড়লোক হওয়ার ক্ষমতা দিয়াছেন, আমাকে ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিয়াছেন। আমাকে বড়লোক হওয়ার ক্ষমতা দিয়েছেন, ঐশ্বর্যশালী হওয়ার ক্ষমতা দিয়েছেন। দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় বোধহয় নাকি বলে যে আমার বাড়ি গুলিন থাকিবে। দ্বিতীয় বিবরণ 10 অধ্যায়, 10 অধ্যায়, হ্যাঁ 10 অধ্যায় হ্যাঁ, বোধহয়, বাড়ি 10 গুলিন অধ্যায় থাকিবে। বলে আমার বাড়ি গুলিন থাকিবে। ঈশ্বরের বাক্য সত্য, ঈশ্বরের বাক্য সত্য, তাই আমি ইহা বিশ্বাস করি। তাই আমি ইহা বিশ্বাস করি। আর আমি জানি আর আমি জানি আমার প্রভু আমার প্রভু আমার জন্য সমস্ত কিছু করিতে আমার জন্য সমস্ত কিছু করিতে সমর্থ। সমর্থ। আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ বলে, আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ বলে, এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বৎসর। এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বৎসর। মসি মসি 120 বৎসর বেঁচে ছিলেন। 120 বৎসর বেঁচে ছিলেন। আমাদের পিতৃপুরুষ আমাদের পিতৃপুরুষ অব্রাহাম 99 বৎসর বয়সে দৌড়াইয়াছিলেন। 99 বৎসর বয়সে দৌড়িয়াছিলেন। আমরা খ্রিস্টের, আমরা খ্রিস্টের, তাই আমরা অব্রাহামের বংশধর। তাই আমরা অব্রাহামের বংশধর। অব্রাহাম বড়লোক ছিলেন, অব্রাহাম বড়লোক ছিলেন, আমরা তার বংশধর হিসেবে অবশ্যই বড়লোক। আমরা তার বংশধর হিসেবে অবশ্যই বড়লোক। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশু যদি না আইসেন, প্রভু যিশু যদি নাই আইসেন, তবে আমরা 120 বৎসর পর্যন্ত বাঁচিব। আমরা 120 বৎসর পর্যন্ত বাঁচিব। সুস্থ সবল শরীরে বাঁচিব। সুস্থ সবল শরীরে বাঁচিব। আমরা কখনো অসুস্থ হয়ে বিছানায় শুইয়া পড়িব না। আমরা কখনো অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়িব না। আমরাও 99 বৎসর বয়সে অব্রাহামের ন্যায় দৌড়াইব। আমরাও 99 বৎসর বয়সে অব্রাহামের ন্যায় দৌড়াইব। আমাদের চামড়া কখনো রিঙ্কেল পড়বে না। আমাদের চামড়া কখনো রিঙ্কেল পড়বে না। আমরা প্রভুর নির্দেশ অনুসারে, আমরা প্রভুর নির্দেশ অনুসারে সুসমাচার সারা না বিভিন্ন দেশে বিদেশে প্রচার করিব। বিভিন্ন দেশে বিদেশে প্রচার করিব। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, যা কিছু প্রয়োজন, মথি 6:33 অনুসারে মথি 6:33 অনুসারে প্রভু যিশু প্রভু যিশু এই পিওজিতে যোগাইবেন। এই বিয়োজিতে যোগাইবেন। ধন্য যিশু।
ধন্য যিশু। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নতুন হইয়াছে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নতুন হইয়াছে, কারণ প্রভু যিশুর পক্ষে কোনো কিছু অসাধ্য নয়। কারণ প্রভু যিশুর পক্ষে কোনো কিছু অসাধ্য নাই। প্রভু যিশু পিতার কাছ থেকে যা কিছু শুনেছেন প্রভু যিশু পিতার কাছ থেকে যা কিছু শুনেছেন তাই তিনি বলেছেন। তাই তিনি বলেছেন। তিনি কখনো নিজের থেকে কিছু বলেন নাই। তিনি কখনো নিজের থেকে কিছু বলেন নাই। আমরাও আমরাও প্রভু যিশুর কাছ থেকে, প্রভু যিশুর কাছ থেকে, আমরা সকলে বাইবেল নেই হাতে, এই তার বাক্য যা বলে তার বাক্য যা বলে আমরা তা করি, আমরা তা করি, কারণ আমরা তা বিশ্বাস করি। কারণ আমরা তা বিশ্বাস করি। আমরা কখনো লজ্জিত হইব না। আমরা কখনো লজ্জিত হইব না। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, আমেন। আমেন, আমেন, আমেন। যদি আপনাদের কারো প্রার্থনার বিষয় থাকে অবশ্য করে বলবেন একটু পরে। আগে আমি কিছু বলে নেই, কারণ কিছু এই যে ফিলিমন এসছে এবং অন্যান্য পাস এসে আরো অনেক নতুন এসছেন, কারণ ফিলিমনের জানা দরকার, কারণ ফিলিমিনার সঙ্গে আমি অনেক অনেক বছর যাবৎ একসঙ্গে আমরা জানি। আমি একজন ব্যবসায়ী, কিন্তু আমি কখনো চিন্তা করি নাই যে আমি ঈশ্বরের কাজ করব। আমি আর সাক্ষ্য একটু দিয়ে নেই। তারপরে কি হলো, 2017 সালে প্রভু যীশু প্রথমে আমার কাছে দিনের বেলায়, আমি একটা জিমে ছিলাম, এক্সারসাইজ করছিলাম, পাশে এসে দাঁড়িয়ে হেসে বললেন, দেখো তোমাকে আমি কত শক্তি দিচ্ছি। এরপরে 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখ সন্ধ্যা 6:30টায় তিনি আমার বেডরুমে উপস্থিত হয়ে আমাকে বললেন কি করে আমাকে মানুষ করেছেন, কি করে আমার জীবনে কি করবেন, সবকিছু বলে 40 মিনিট ছিলেন, তারপরে গেলেন। আমি খুব বিস্তারিত যাব না। 2018 সালের 29শে জুলাই রবিবার, এখানে আমি একটা বিদেশি চার্চে ছিলাম, সেখানে কোনো বাঙালি ছিল না, এবং সেই বিদেশি চার্চে যখন গির্জা শেষ হয়েছে বিকেল 5:30টায়, আমরা খেতে বসছি, হঠাৎ করে প্রভু যীশু উপস্থিত এসেই আমাকে বললেন, তোমার জুতা খুলে ফেলো, কারণ আমরা জুতা নিয়ে এই দেশে চার্চে ঢুকি। এবং তারপরে তিনি বললেন, উবুর হও এবং সমস্ত পাস্টরদের এবং সমস্ত লোককে ডাকো, তারা এসে আমার কাছে হাঁটু গাড়ুক, এবং তাই তারা করলো। করার পরে এক পর্যায়ে আমাকে তিনি বললেন যে তোমার এই হাত দুটো উপরে ওঠাও, এবং তোমার হাত থেকে, মানে প্রভু যিশুর যত শক্তি এই আমার হাত থেকে প্রবাহিত হবে। এর আগে তিনি বললেন এই মথি 8 অধ্যায় থেকে, যে মথি 10 অধ্যায়, গো অ্যান্ড হিল দ্য সিক, যাও পীড়িত দিগকে সুস্থ করো, মৃতদিগকে উঠাও ইত্যাদি। যাও, গো অ্যান্ড হিল দ্য সিক, রেজ দ্য ডেড, ক্লেন্স দ্য লেপার্স, কাস্ট আউট দ্য ডেমন্স অ্যান্ড হোয়াট। এবং যখন 14 অধ্যায় আসলেন, হোয়াটস 12 পদ, আমি যে সকল কার্য করিয়াছি তুমি সেই সকল কার্য করিবে, এবং এর থেকে বড় বড় কার্য করিবে, আর তুমি আমার নামে যা কিছু আমার কাছে চাইবে আমি তাই দিয়ে দেব। এবং এর থেকেই হলো অ্যাপয়েন্টমেন্ট। এর পরে হলো, এখানে আমি বললাম আমার বয়স অনেক হয়ে গেছে, আমি তখন বলেছি, কিন্তু এখন বলি আই এম ইয়াং, আমার কোনো বয়সই হয়নি, মাত্র স্টার্ট করেছি প্রভুর কাজ। তাই হ্যাঁ, কারণ এখনো আমি, কালকেও 1 ঘন্টা সাঁতার কেটেছি, এবং 1.5 ঘন্টা 2 ঘন্টা, মানে মাঝে 1.5 ঘন্টা অ্যাটলিস্ট মাঝে মাঝে মানে এক্সারসাইজ করি, দৌড়াই ইত্যাদি। যাই হোক, শেষকালে এখানে এনারা মানে বলল, বিদেশি পাস্টররা আমাকে বলল, তোমার তো পাস্টরশিপ দরকার, তাই তারা আমাকে, আমি বললাম আমি কোনো বাইবেল স্কুলে যেতে পারবো না। প্রভু আমাকে বললেন, কারণ প্রভু যিশু আর আমি ডেইলি কথা বলি, ডেইলি কথা বলি, আজকেও বলেছি সকালে, মানে এমন রিলেশন, যেমন আমি আপনার সঙ্গে যেমন কথা বলি, প্রতীককে বলি, প্রতীক বললেন ইয়েস পাস্টর, ঠিক, আবার আমি বললাম সেরকম, ঠিক আমি বললাম যে মানে প্রভু যিশু, আর তিনি আমাকে সমস্ত বলতে থাকেন। প্রতিদিন কথা হয় আমাদের, এবং তারপরে এইগুলো দেখলো ওই পাস্টররা, এবং তারপরে কি করলো, ওই পাস্টররা সমস্ত রেকমেন্ড করলো,
রিকমেন্ড করার জন্য ওরা পরীক্ষা দেবে, একটা 1265টা প্রশ্ন দিল। ঈশ্বরের অনুগ্রহে আমি 100-তে 100 পেয়েছি এবং পাস্টর হয়েছি। ওরা অর্ডেইন করেছে এবং আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, এটা ফিলিপাইনের একজন পাস্টর, ওয়েস্ট ইন্ডিজের একজন পাস্টর, আর একজন ফিলিপাইনের আর এক ভদ্রমহিলা। তিনি দেখেছেন যে প্রভু যিশু আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এবং দুজন পাস্টর আমাকে লিখে দিয়েছেন, এখনো আমাদের ওয়েবসাইটে আছে, যে এগুলো যে তিনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এইভাবেই আর তো প্রভু যিশু মানে এইগুলো ক্যানেডিয়ান খ্রিস্টিয়ান মিনিস্ট্রি সারা ক্যানাডায় আপনার তারা 8 জন পাস্টরকে সিলেক্ট করেছে সারা ক্যানাডার থেকে আমাদের এই জুন মাসে 2024 সালে, এবং তারা আমাকে ফার্স্ট ডিক্লেয়ার করেছে, কারণ তারা এই পার্লামেন্ট অফ গড ট্রায়াম্পেন্ট চার্চের তারা ফলো করে। আর এগুলো হয়েছে এইখানে যারা ভাই বোনরা আছেন, যারা প্রতিদিন জয়েন করেন, তাদের জন্য। কেন জানেন? কারণ তারা প্রতিদিন এই পিওজির জন্য প্রার্থনা করেন, আমার জন্য প্রার্থনা করেন, আমিও তাদের জন্য প্রার্থনা করি। আমরা এখানে যখন আসি, এখন অনেক ভাই বোন আমার কথা শুনেছেন। আমি আগে উবুড় হই, প্রণাম করি প্রভুকে, আর আমার ভাই বোনরাও প্রণাম করে। ফলে এখানে ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত থাকেন। এবং এখানে আমাদের কোনো বোর্ড নাই, কোনো মেম্বার নাই, কোনো সেক্রেটারি নাই, কোনো ডাইরেক্টর নাই, কোনো চেয়ারম্যান নাই। কারণ প্রভু যিশু একদিন আমাকে বললেন যে এই পার্লামেন্ট অফ গডে তোমাদের কোনো বোর্ড অফ ডিরেক্টরস থাকবে না। আমি প্রভু যিশু থাকবো, কারণ আমি ইসরায়েল জাতিকে বলেছিলাম যে তোমরা তোমাদের কেউ দরকার নাই, রাজা দরকার নেই, কিন্তু তারা শুনলো না। দেখলে তো রাজা নেওয়ার পরে কত অশান্তি হলো। আমি বললাম, হ্যাঁ প্রভু। তখন বললেন যে আমি এই জুমের মালিক থাকব, তোমরা প্রত্যেকে আমার কাছে উত্তর দিতে বাধ্য থাকবে, তোমরা কেউ কারো কাছে উত্তর দেবে না। আমরা কেউ কারো কাছে উত্তর দেই না, এবং এখানে যারা আছে এখানে আমরা কেউ না। এই জুম আমাদের না, এই জুম আমার না, এই জুম স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের, এবং তারা প্রতিদিন এই জুমে উপস্থিত থাকেন। এই হলো ছোট্ট সাক্ষ্য। ধন্য যিশু। যাই হোক, আমি আপনাদেরকে বলেছিলাম যে স্বর্গের এক ঝলক, এ গ্লিমস অফ হেভেন প্রচার করব বলেছিলাম। তাহলে আজকে আমরা বাইবেল থেকে কিছু কিছু দেখব। প্রতীক, সৌরভ, তোমরা সেবাস্টিন সাহায্য করো। তবে বাইবেল একটা জিনিস, যারা নতুন এসছেন বলি, ফিলিমন তোমাকেও বলি, বাংলা বাইবেলে কিচ্ছু বোঝা যায় না, অনেক ভুল ট্রান্সলেশন। একটা বাইবেলের পদ পড়তে গেলে আমাকে প্রচুর খাটতে হয়, প্রায় মাঝে মাঝে 30-40টা বাইবেল ভার্স আমাকে দেখতে হয়, বিদেশি ইংরেজি বাইবেল। এবং এ না হলে কোনোদিন বাইবেলের অর্থ বোঝা যায় না। বাইবেলে, আমাদের বাংলা বাইবেলে অনেক রকমের ট্রান্সলেশনের বিভ্রাট রয়েছে। একটা উদাহরণ দেই, যোহন 15 অধ্যায়, সেখানে বলেছে, প্রভু যিশু বলছেন যে যে কোনো শাখায় ফল না ধরে তাহাকে তিনি কাটিয়া ফেলিয়া দেন। আর আমাদের পাস্টর বাবুরা বলতে থাকেন যে ভয়ানক অবস্থা, আপনি যদি প্রভুর পক্ষে না চলেন আপনাকে কেটে ফেলে দেবে, কিন্তু মানে আপনাকে দূর করে দেবে। এই ট্রান্সলেশন এত ভুল, এটার কাটিয়া ফেলা বাংলা বাইবেলে করেছে, ইংরেজি কিং জেমসে বলেছে টেক অ্যাওয়ে, ওটাও ভুল। টেক অ্যাওয়েটা ভুল না, টেক অ্যাওয়েটা মানে হচ্ছে আইরো, গ্রিক ভাষায়। কারণ বাইবেলটা পুরাতন নিয়ম ইব্রিয় ভাষায় লেখা হয়েছিল এবং নতুন নিয়মটা গ্রিক, যবে অবশ্যই এর আগে অন্যান্য ভাষাও ছিল। আর প্রভু যিশু আরামীয় ভাষায় কথা বলতেন, কালেডিয়ান্স ভাষায় কথা বলতেন, বিভিন্ন ভাষায়, এবং ইব্রিয় ভাষায়ও কথা বলতেন। এই গ্রিকে টেক অ্যাওয়ে, আইরো মানে হচ্ছে ঝাঁকা দেওয়া। ঝাঁকা দেওয়াটা মানে হচ্ছে যে আপনার আমরা লাউ গাছ যদি লতানো গাছ থাকে, তো ওই লতানো গাছটাকে ঝাঁকা দিলে অনেক ফল ধরে। ইসরায়েল দেশে আঙ্গুর গাছ লতানো গাছ, ওই লতানো গাছটাকে ওদের দেশে ঝাঁকা বলে না, ওরা বলে থালে। এইভাবে উঠিয়ে দেয়। তার মানে ওইটাকে আপনি যদি কখনো ফেল করেন, আপনি মনে করেন ঈশ্বরের পথে ঠিক মতন চলতে পারছেন না, আপনি ভুলভাল করছেন,
কিন্তু আপনি যদি বিশ্বাস করলেন, এই যে আজকে আমার সঙ্গে যারা প্রার্থনা করলেন, আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেল। আমেন। আপনি স্বর্গে যাবেন, যাবেন, যাবেন। শুধু আপনি না, আপনি যদি এইটা বিশ্বাস করেন, বাইবেল বলে, আমি একটু অন্যদিকে যাব আজকে, কারণ যেটা প্রভু চালাচ্ছেন, কারণ আমি কিচ্ছু করতে পারি না। আমি এখানে যখন বসি, আমি মনে করি একটা, প্রভু বলে করেন আর একটা। আপনি দেখবেন অনেকে বলে যে, ও আমার ভাই তো প্রভুর পক্ষে আসলো না, আমার বউ তো আসলো না, আমার সন্তানরা তো আসলো না, এবং এরা কি হবে, অনেক চিন্তা করেন। এবং আপনি চিন্তা করছেন আপনার পুরনো পাপ, কারণ পাপী, পাপী, পাপী। কিন্তু প্রভু যিশু কালভেরি ক্রুশে মরেছেন যেন আপনি ধার্মিক হন। 2 করন্থীয় 5 অধ্যায় 21 পদ, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি পাপী করলেন, আমি আমার মতন করে বলছি, এবং যেন আমরা ধার্মিক হই। বাংলা বাইবেলে অনেক জায়গায় আছে গণিত, এই গণিত ধার্মিক গণিত হই, এই সমস্তর জন্য এগুলো বোঝা যায় না। বাংলা বাইবেলে আরো এক জায়গায় আছে রোমিও 12 অধ্যায় 3 পদ, যাকে যতটুকু বিশ্বাস দরকার দেয়, দ্যাটস এ টোটাল রং ট্রান্সলেশন। ঈশ্বর প্রত্যেককে ভালোবাসেন এবং প্রত্যেককে সমান বিশ্বাস দিয়েছেন। এবং আপনি মনে করছেন যে আপনি যাবেন না, বার করো তাড়াতাড়ি যেসাই 59 অধ্যায় 21 পদ। আপনি যাবেন না, আপনি মনে হয় যেন আপনি পারবেন না, কিন্তু দেখেন আপনার বউ হয়তো স্বর্গে যাবে কিনা, আপনার স্বামী হয়তো স্বর্গে যাবে কিনা, আপনার বাচ্চারা স্বর্গে যাবে কিনা, তারা তো আসতে চায় না। দেখেন কি বলে বাক্য। যিশায় 59 অধ্যায় 21 পদ, সদাপ্রভু কহেন, তাহাদের সহিত আমার নিয়ম এই, আমার আত্মা যিনি তোমাতে অধিষ্ঠান করিয়াছেন, ও আমার বাক্য সকল, যাহা আমি তোমার মুখে দিয়াছি, সে সকল তোমার মুখ হইতে, তোমার বংশের মুখ হইতে ও তোমার বংশোৎপন্ন বংশের মুখ হইতে অদ্যাবধি অনন্তকাল পর্যন্ত কখনো দূর করা যাইবে না, ইহা সদাপ্রভু কহেন। দেখলেন, নিয়ম, নিয়ম মানে হলো কাভানেন্ট। এই কাভানেন্টটা ভালো করে বুঝতে হবে আপনাকে, যে কাভানেন্টটা কি। কাভানেন্ট হচ্ছে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরের সঙ্গে, প্রভু মানে নতুন নিয়মেরটা বলি আগে, প্রভু যিশু রক্ত দ্বারা, রক্ত ছাড়া নিয়ম হয় না। আর গীতসংগীতে 89-তে ঈশ্বর বলেন, আমি আমার নিয়ম ব্যর্থ করিব না। মানে কাভানেন্ট তিনি কখনো ভুলতে পারেন না। আমি দাউদের কাছে শপথ করিয়েছি, আমি মিথ্যা বলিব না। গণনা পুস্তকে বলেন, তিনি ঈশ্বর, মনুষ্য নহেন, তিনি বলিয়া কি কার্য করিবেন না। মানুষ মিথ্যাবাদী হয়, হতে পারে, ঈশ্বর কখনো মিথ্যাবাদী না। এর প্রমাণ আমার জীবনে আরেকটু সাক্ষ্য দিই, আজকে হয়তো এটা মানে পুরোপুরি বলতে পারবো না। আমার জীবনের সাক্ষ্য যে 2018 সালে আমাকে ডাক্তার বলল যে কোনো মুহূর্তে মারা যাব, কারণ আমার হার্টবিট 38 হয়ে গেছে, 50 না হলে যে কোনো মুহূর্তে মানুষ মারা যায়। আমার হার্ট ওরা পরীক্ষা করে বলল 101 বার বন্ধ হয়েছে 48 ঘন্টার মধ্যে, রাতের বেলায়। দিনের বেলায় তারা গুণে কুলাতে পারেনি। আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম, ডাক্তার ওটা মিথ্যা কথা, কারণ আমার প্রভু প্রতিজ্ঞা করিয়াছেন গীতসংহিতা 91-16 অধ্যায়, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিব, দীর্ঘ আয়ু দিয়ে। সো দ্যাটস ট্রু, ঈশ্বরের বাক্য সত্য, ডাক্তার তুমি মিথ্যা। তিনি বললেন যে তাড়াতাড়ি কার্ডিওলজিস্ট খোঁজো, তোমার বুকে এখনই পেসমেকার লাগাতে হবে। আমি বেরিয়ে গিয়ে ডাক্তার বেশি চিন্তিত আমার থেকে। আমি বললাম, ডাক্তার তুমি চিন্তা করো না, তুমি আমাকে হাসপাতালে পাঠিয়ে দাও। মার্ক 11 অধ্যায় 23 পদ। আজকে মানে হয়তো আপনার কালকে গ্লিমস অফ হেভেন করবো, কারণ এই যে নতুন কিছু আসছে, বিশেষ করে ফিলিমন আসছে, এই জন্যই আমি এই সমস্ত কথা বলছি। মার্ক 11 অধ্যায় 23 পদ, পড়ো পড়ো পড়ো। প্রথমে হলো 22 পদ, ঈশ্বরে বিশ্বাস রাখো। বাংলা বাইবেলে এটাও বুঝবেন না। যিশু উত্তর হুয়েভার, করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদিগকে 23 পদ, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেউ এই পর্বতকে বলে, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। আমেন। দেখলেন, মুখ দিয়ে বলতে হবে আপনাকে,
দ্বিতীয় করন্থীয়, বার করো তাড়াতাড়ি। আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, পরন্তু বিশ্বাসের আত্মা আমার আছে। বার করো প্রতীক, আমি তোমাকে বলবো না, বার করো কোন জায়গায় আছে। পরন্তু বিশ্বাসের আত্মা, বিশ্বাসকে গালাতীয়তে দেখেন, বিশ্বাস আসিবার পূর্বে, তার মানে প্রভু যিশু আসিবার পূর্বে। পাও নাই? যে পেয়েছো তাড়াতাড়ি পড়ো, যদি প্রতীক না পারে কেউ অপেক্ষা করবা না, তাড়াতাড়ি বার করো। পরন্তু দ্বিতীয় করিন্থীয় 4:13, পরন্তু হ্যাঁ, বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। তেমনি আরো আমরাও বিশ্বাস করিতেছি, তেমনি আমরাও বিশ্বাস করিতেছি তাই কথাও কহিতেছি। দেখলেন, কথা বলতে হবে, বিশ্বাসের আত্মা। বাইবেলে ওখানে মার্ক 11:22 ঈশ্বরে বিশ্বাস রাখো, কিন্তু এর মানে হচ্ছে যে অন্য ট্রান্সলেশন বলছে ইংরেজি, লে হোল্ড অন গডস ফেথফুলনেস। ওয়েমাউথ ট্রান্সলেশন, বাইবেল ট্রান্সলেশন বলছে হ্যাভ ফেথ অফ গড। ঈশ্বর যা বিশ্বাস, কারণ ঈশ্বর মুখ দিয়ে বলেছেন আলো হোক, দীপ্তি হোক হোক। ঈশ্বর সৃষ্টি করেছেন মুখের কথার দ্বারা। আর আপনি সেই একই আত্মা, প্রভু যিশুর আত্মা। রোমিও 10:9-10 পড়ো কিশোর, তাড়াতাড়ি, বা যে পারো, যে সেই আত্মা মুখে আপনি বিশ্বাস করছেন, মুখ দিয়ে স্বীকার করছেন। রোমীয় 10:9-10। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। আর কারণ থামো, মুখে যদি স্বীকার করো, মুখ দিয়ে বলতে হবে। যে এই যে আমরা বললাম প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। প্রভু মানে কি? আপনি তার কাছে যেমন কোনো রাজার কাছে সমস্ত দেশ, যে যখন প্রধানমন্ত্রী হয় তার কাছে আমরা আমাদের আনুগত্য প্রকাশ করি, ঠিক একইভাবে প্রভু যিশু আমাদের পার্মানেন্ট প্রভু। আমরা তার কাছে আনুগত্য প্রকাশ করেছি এবং তিনি যা বলেছেন আমরা তা করতে পারি। কিভাবে পারব? যে আমি বিশ্বাস করিলাম। তাহলে কি হলো? প্রথমে ওখানে মার্ক 11:23 যে কেহ পর্বতকে বলে, ওখানে বলাটা কিন্তু 3 বার ইংরেজি বাইবেলে কিং জেমসে পাবেন, হুয়েভার অ্যান্ড হোয়াটসএভার। আপনি বলে নাই যে আপনি যখন অসুস্থ হবেন, আপনার যখন টাকা দরকার হবে, আপনার যখন অশান্তি হবে, আপনি প্রভুর কাছে প্রার্থনা করবেন, কখনো না। কারণ ঈশ্বর যা করার সমস্ত কিছু করে, প্রভু যিশু করে পিতার ডান পাশে সোজা বসে আছেন আপনাকে আমাকে নিয়ে। আপনি, আপনার অবস্থান আজকে, আপনি সেই, আমরা সকলে প্রভু যিশুর সঙ্গে। এফেসীয় 2:5, কিশোর পড়ো, এফেসীয় 2 বার করো। উই আর সিটেড ইন হেভেনলি প্লেসেস। পাস্টর কিশোর। 6 পদ। কারণ তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। দেখলেন, আবার উই আর সিটেড, আপনি প্রভু যিশুর সঙ্গে বসে আছেন। আমার মনে হয় এই গ্লিমস অফ দ্য হেভেন, এটা মানে যারা নতুন, যেহেতু এই জন্য তাদের কাছে আজকে আমি বলবো না, ভেবেছিলাম তাই, কিন্তু স্বর্গের এক ঝলক বলবো। কিন্তু আপনি দেখেন যে যে কেহ মানে বলে, সুতরাং আমি আমার বলতে লাগলাম হার্টবিট যিশু নামে 50 হয়ে যাও, কারণ 50 হলে মানুষ বাঁচে। যিশু নামে বলতে লাগলাম, মুখ দিয়ে বলতে লাগলাম। আর আমি যখন মুখ দিয়ে বললাম তখন কি হলো? যিশাইয়া 57:19 আমি তোমার মুখের কথার ফল সৃষ্টি করি। তিনি সঙ্গে সঙ্গে মুখের কথার ফল সৃষ্টি করলেন। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার তুমি আমাকে এখানে একটা ভালো নাম করা হাসপাতাল আছে সেখানে পাঠিয়ে দাও। গেলাম, ওরা 6 ঘন্টা পরীক্ষা করে বলল এক্ষুনি লাগবে না, তবে আমরা তোমাকে পেসমেকার ক্লিনিকে পাঠাবো। আমি বললাম পাঠাও। রাতে আমি ইচ্ছা করে 6 মাস দেরি করেছি, কোনো ঘাবড়াই নেই। কেন? যিশাইয়া 46:3 আমি নির্মাণ করিয়াছি,
আমি তুলিয়া বহন করিব, তোমরা আমাকে কার সঙ্গে তুলনা দেবে? কার সঙ্গে? আমি নির্মাণ করিয়াছি, তিনি নির্মাণ করেছেন। আমি বললাম, প্রভু, আমি কোনো চোখ বন্ধ করে কান্নাকাটি করে প্রার্থনা করিনি। আমি বললাম, প্রভু, কে আমাকে নির্মাণ করেছে? তুমি। আমি তোমাকে একটা উদাহরণ দিই। আমার বাড়িতে একটা সনি টেলিভিশন আছে এবং সেই সনি টেলিভিশনটা নষ্ট হয়েছে। আমি পাড়ার মেকানিকের কাছে গেলে ও অনেক ব্র্যান্ড সারে, ও সারলে 6 মাস চলবে। আর আমি যদি সনি কোম্পানিতে পাঠিয়ে দিই, ওরা জানে কোন তার কোন জায়গায় ঠিক করতে হবে, তাহলে তুমি আমাকে সেখানে সনি ছাড়লে আমি 5 বছর ফোনটা ব্যবহার করতে পারবো, মানে টেলিভিশনটা। তাই তুমি আমাকে নির্মাণ করেছো, তুমি ঠিক করে দাও। ইটস ইউ হু উইল ডু ইট, নট এনিবডি। ডাক্তার নোজ অনলি 20%, কিন্তু সকলে এই ভাই বোনরা, তারা ডাক্তার বলেছে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলে। বাইবেল বলছে, হিতবোধের 16 অধ্যায় 1 পদ, ইংরেজি বাইবেলে, জিহোভা হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড, ডাক্তার ডাজ নট হ্যাভ দ্য লাস্ট ওয়ার্ড। আমি রাতের বেলায় দেখি আমার হার্টবিট আগে যখন ডাক্তার বলেছে যে কোনো মুহূর্তে মারা যাব, সেখান থেকে আরো কমে গেছে। আমি বললাম, প্রভু, কি হবে? আমি এসে স্বর্গে সোনা বাঁধানো রাস্তায় হাঁটবো, তোমাকে বলবো তোমার বাক্য ফলে রাই। প্রভু আমাকে বললেন, তুমি ওর চান্সও পাবা না। 6 মাস পরে ওরা পেস মেকার ক্লিনিকে গেলাম, 3 জন কার্ডিওলজিস্ট চেক করে বলল, তোমার কোনো পেস মেকার লাগবে না, এবং আমার আজ পর্যন্ত পেস মেকার নাই। বিশ্বাস, পরন্তু বিশ্বাসের আত্মা, বিশ্বাসের আত্মা, দ্য স্পিরিট অফ ফেইথ, দ্যাট ইজ জিসাস ক্রাইস্ট, আপনার মধ্যে, আপনার অন্তরে বাস করে। তাই আপনি মুখ দিয়ে কথা বলেছেন। প্রভু যিশু কি বলেছেন? প্রভু যিশু কি বলেছেন? প্রভু যিশু বলেছেন, আমি পিতার কাছ থেকে যা শুনি, আমি নিজের থেকে কিচ্ছু করতে পারি না। পিতা যা বলেন আমি তাই বলি। যোহন 6 অধ্যায় 63 পদে তিনি বলেন যে, আমি যা বাক্য বলি সেটা আত্মা ও জীবন। তাহলে আপনি সুস্থ থাকবেন না মানে? সুস্থতা বাইবেলের একটা বড় অংশ। কোনো খ্রিস্টিয়ান যদি গরিব থাকে, সে না জানার কারণে গরিব থাকে, অথবা তাদেরকে শিখানো হয় না। বাইবেল বলে আপনার ভান্ডার পূর্ণ থাকবে। কিছু এটা বার করো, ভান্ডার নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হবে, পারো বার করো। বলবো না, দেখি প্রতীক পারে কিনা। প্রতীক না পারলে কিশোর করো তাড়াতাড়ি, বা সেবাস্টিন করো। যে নানা প্রকার দ্রব্য বিশিষ্ট থাকবে, বলছে আপনি হেড হবেন, টেইল হবেন না। আপনার বাড়ি গুণিন থাকবে। 144-13 আমাদের পড়ো। ভান্ডার সকল যেন পরিপূর্ণ ও নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হয়। আমাদের মেজগণ যেন আমাদের মাঠে সহস্র সহস্র ও অযুত অযুত শাবক প্রসব করে। আমাদের বলদ সকল যেন ভার বহন করে, ভগ্নদশা যেন না হয়, হানিও যেন না হয়। আমাদের কোনো চকে যেন কন্দ্র না হয়। ধন্য সেই তারপর জাতি যে এইরূপ অবস্থাপন্ন, ধন্য সেই জাতি সদাপ্রভু যাহার ঈশ্বর। দেখলেন, এটা গেল ভান্ডার। তার মানে নানা প্রকার দ্রব্য বিশিষ্ট। আপনি ঘুম থেকে উঠেছেন, আপনার বাড়িতে পরোটা থাকবে, পাউরুটি থাকবে, মাখন থাকবে, ডিম থাকবে, কলা থাকবে, চা থাকবে, কফি থাকবে, যা খেতে আপনার খেতে ইচ্ছা হয়। কারণ আপনি তার সন্তান। আপনি আপনার সন্তানকে ভালো জিনিস খাওয়ান না? ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের বাবা মা সৃষ্টি করে নাই। সুতরাং ঈশ্বর আমাদের বাবা। আপনি যেন ভালো থাকেন, আপনার যেন ভালো হয়, তার চিন্তায় তিনি বিভোর। এই জন্য তিনি বলেন, 1 পিতর 5 অধ্যায় 6-7 পদে, সমস্ত ভাবনার ভার আমার উপরে ফেলে দাও। আগের কালে লোকেরা বড় লোক হতো কিভাবে? কারণ তারা পশু পালন করত। আব্রাহামের বহু পশু ছিল, তাই তার বড় লোক ছিল। আর আজকে বড় লোক হচ্ছে আপনার ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে। কোনো খ্রিস্টিয়ানের যদি কোটি টাকার নিচে থাকে, কোনো খ্রিস্টিয়ান যদি ভাড়া বাড়িতে থাকে, সে বাইবেল জানে না। বাইবেল জানে না। আমাদের এইখানে অনেক ভাই বোনরা অনেক গরিব ছিল, আজকে এই বাক্য শুনতে শুনতে তারা এখন বড় লোক হচ্ছে। কেউ কেউ জমি কিনছে,
বলছি, আমিন মাঝে মাঝে বলে দিচ্ছি আমিন যে আমিন ওই যে আমেন বলছে, শুনুন, বলছি আমিন মাঝে মাঝে বলে দিচ্ছি যে আজকে ঈশ্বর এই এই সপ্তাহে আমেন টাকা আমেন দেবে। এখনো বলে দিলাম, আমিন ঈশ্বর আমিন আমিন যারা ঈশ্বর বিশ্বাস আমিন করেন এই কথা, হালেলুয়া আপনাকে হালেলুয়া, আপনাকে টাকা দেবে। আমিন থেকে আসবে আমি আমিন জানি না, আমিন কিন্তু আপনি জানেন দেবে। আমেন তাহলে তারপরে ওখানে কিশোর, পাস্টর কিশোর, ওখানে বলো তারপরে ছেলে মেয়েদের কি হবে। কিছু কিন্তু 144-এ বলো, 41-এ, সরি 41-এ পড়ো, ছেলে মেয়েদের কি হবে? যৌবনে তারা বর্ধন, আমাদের পুত্রগণ যেন যৌবনে বর্ধনশীল। বাক্য বলে যে 12 পদে তারা, বলে আমাদের পুত্রগণ যেন বৃক্ষের চারার ন্যায় যৌবনে বর্ধনশীল হয়, আমাদের কন্যাগণ যেন প্রাসাদের গাঁথনির অনুরূপে দক্ষিত কোণের স্তম্ভ সদৃশ হয়। সদৃশ্য হয়। তাহলে ইয়োব 14 অধ্যায় 9 পদ কি বলে? ইয়োব 14 অধ্যায় 9 পদ কি বলে? তাড়াতাড়ি। তথা তো জলের গন্ধ পাইলে তাহা পল্লবিত হয়, দেখলেন, নবরোপিত বৃক্ষের ন্যায় শাখা বিশিষ্ট হয়। জল মানে কি? ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যের গন্ধ পেলে আপনি পুরো একটা মানে যেমন একটা গাছ লাগালে সুন্দর তরতাজা হয়, আপনি সেই রকম হয়ে যাবেন। আপনি বড় লোক হবেন, আপনার ছেলে সন্তান ওই হবে। মেয়ে কি হবে? কিশোর, ছেলে তো গেল, মেয়ে কি হবে? কই কিশোর, শুনছো না? মেয়ে কি হবে? মাইক বন্ধ করো কেন তোমরা? মাইকটা খোলা রাখো কিশোর। আমাদের কন্যাগণ যেন প্রাসাদের গাঁথনির অনুরূপে দক্ষিত কোণের স্তম্ভ সদৃশ্য হয়। দেখলেন, আপনি যদি যিশুরে বিশ্বাস করেন, আপনি ধার্মিক হয়েছেন, আপনি কখনো পাপী না। কারণ পাপীরা সমালোচনা করে, পাপীরা নিন্দা করে। ইব্রিয় 12 অধ্যায় 3 পদ, প্রভু যিশু পাপীদের কাছ থেকে মহা সমালোচনা পারলেন, অপমানিত হলেন। দেখো ইব্রিয় 12 অধ্যায় 3 পদ, দেখলেন? আপনি ধার্মিক কারণ প্রভু যিশুর রক্ত আপনাকে ধার্মিক করেছে। আপনার যে, আমাদের যে পাপ করেছি, এই পাপের শাস্তি যদি আমরা পেতাম, পাপের বেতন মৃত্যু। তারপরে দেখেন রোমিও 4 অধ্যায় 25 পদ কি বলে? রোমিও 4 অধ্যায় 25 পদ, সেখানে কি বলে? যে প্রভু যিশুকে তিনি উঠাতেই সেই পারলেন। যিশু সেই সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনা নিমিত্ত উত্থাপিত হইলেন। দেখলেন, আপনি যতক্ষণ ধার্মিক হন নাই, আমরা যতক্ষণ ধার্মিক হই নাই, প্রভু যিশু প্রার্থনা করেছেন, পিত ইহাদেরকে ক্ষমা করো কারণ ইহারা কি করিতেছে জানে না। তাহলে প্রভু যিশু প্রার্থনা করার পরেও যদি কোনো লোকের পাপের ক্ষমা না হয়, তার মতন দুর্ভাগা আর কেউ নাই। প্রভু যিশু প্রার্থনা করেছেন, তিনি পাপীদের হইতে প্রতিবাদ সহ্য করিলেন। পড়ো রোমিও, সরি ইব্রিয় 12 অধ্যায় 3 পদে, পাপীরা ইনসাল্ট করলো, বাংলা বাইবেলের প্রতিবাদ। যিনি আপনার বিরুদ্ধে পাপীগণের এমন প্রতিবাদ সহ্য করিয়াছিলেন যেন প্রাণের ক্লান্তিতে অবসন্ন না হও। মানুষ কেন গরিব হয়, মানুষ কেন অসুস্থ হয়? কারণ মানুষের অন্তরে শুধু পাপ, 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 বিশ্বাস করে না প্রভু যিশুর সাধিত কার্য। আপনি ধার্মিক, আপনি যদি ভুল করে ফেলেন, হঠাৎ করে পাপ করেন, 1 যোহন 1 অধ্যায় 9 পদ, আমরা পাপ স্বীকার করলাম, প্রভু যিশুর রক্ত সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল। আপনার সন্তান যদি ভুল করে, এসে বলল, মা আই এম সরি, বাবা তোকে বলতেও হবে না। প্রভু যিশু তাই উদাহরণ দিয়ে বলে দিলেন যে তাকে বলতেও হবে না। কোথায়? অপব্যয়ী পুত্র। অপব্যয়ী পুত্র এসে আগে বলতে পারে নাই, তার নাটকের ডায়লগ।
আমি স্বর্গের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে এবং স্বর্গের বিরুদ্ধে পাপ করেছে, এটা আগে বলতে পারেনি। আগেই পিতা তাকে গলা জড়িয়ে ধরে চুমা দিয়ে অর্ডার দিয়েছে, জামা কাপড় দাও। আপনাকে আগেই তিনি ধার্মিকতার বস্ত্র, পরিত্রাণের বস্ত্র পরিয়ে দিয়েছেন। আপনি ঈশ্বরের সন্তান, যার জন্য আপনার সন্তান যদি হয়, আপনি আপনার সন্তানকে সব সময় ভালো জিনিস দেন, ঈশ্বর তার থেকে আপনাকে আরো আরো ভালো জিনিস দিতে বাধ্য। আমেন, আমেন। টাকা আমেন, পয়সা, আমেন, সুস্থতা, আমেন, সবলতা, সমস্ত কিছু তিনি দিতে আমেন, বাধ্য। আমেন আমেন। আমেন আমেন। কিন্তু এই আমেন, মানুষ এই আমেন। পাপি পাপি করে গীতসংহিতা 104 লাস্ট পদ বলছে, পাপীগণ পৃথিবী থেকে উচ্ছিন্ন হোক। যারা পাপী বলে তাই জন্য তারা তাড়াতাড়ি মারা যায়। তারা বলে 60 বছর বয়স হয়ে গেছে, আমার বয়স 77 বছর। And I still swim 1 hour a day, মানে প্রতিদিন। হয় না, এই যে গত শুক্রবার বোধহয় আমি 90 মিনিট একেবারে ট্রেডমিলে 1000 ক্যালোরি বার্ন করেছি। কারণ বাইবেল বলেছে গীতসংহিতা 103, ঈগল পাখির ন্যায় তোমাদের নূতন যৌবন হইবে। ঈগল পাখিরা কি করে 40-45 বছর বয়সে? তারা চলে যায় পাহাড়ের উপরে, গিয়ে তাদের সমস্ত পালকগুলো ফেলে দেয়, ফেলে দিয়ে অপেক্ষা করে নতুন পালক জন্মায়। একটা ঈগল পাখি নতুন যৌবন হলো, তারপরে সে উড়ে বেড়ায় 85-90 বছর একটা ঈগল পাখি বাঁচে। আর মানুষ বিশ্বাস করে না ঈশ্বরকে। মানুষ, তাই তারা গরিব, তাই তারা পাপী, তাই তারা অশান্ত, এবং তাই তারা গরিব আর অসুস্থ থাকে। কেন? কেন হবে? ঈশ্বর বলেছেন, গড সেড ইট। তিনি বলে কি মিথ্যা বলবেন? আপনি অর্ডার দেবেন যিশু নামে। আপনি আপনার যে কেউ পর্বতকে বলে, আপনার পর্বত কি রোগ পীড়া ব্যাধি? আপনার পর্বত কি টাকা পয়সা নেই? আপনার পর্বত কি ছেলেমেয়েরই অশান্তি? প্রভুর কাছে প্রার্থনা করতে হবে না, আপনি বলবেন যিশু নামে। যেমন আমি পর্বতকে অর্ডার দিলাম, হার্টবিট যিশু নামে বেড়ে। আমাদের হাতে কি আছে? যিশু নাম আছে। যিশু নামে সমস্ত স্বর্গ, মর্ত, পাতাল, ফিলিপিও 2:9-10 পদ, সবকিছু জি হুজুর, জি হুজুর করবে। কেন হবে না? এই না জানার কারণে হয় না। বাইবেল বলে আমার প্রজাগণ, মানে দর্শনের অভাবে উচ্ছৃঙ্খল হচ্ছে আমার প্রজাগণ। বাইবেল বলছে না জানার, মানে হোসেও বলছে তারা জানে না, এই জন্য তারা বিনষ্ট হচ্ছে। ঈশ্বর, আজকে আপনি জেনে গেলেন, নরকে এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। শয়তানরা বলছে ওরে ওরে ওরে, ওনারা তো জেনে গেছে, আর তো পারবো না। বুঝতে পেরেছেন? আপনি সর্বদা সুস্থ থাকবেন, আপনি সর্বদা সবল থাকবেন। আমরা এই জন্য বিশ্বাস করিলাম, তাই কথা কইলাম, ওই জন্য ওই প্রথমে প্রার্থনা করিলাম আমেন যে আমরা আমেন। 120 বছর। কারণ বাইবেল ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন এখন থেকে মানুষের আয়ুর্কাল হবে 120 বছর। এইটাকে বাইবেল তারা না পড়ে তারা বলে দিল নোহ 120 বছর প্রচার করছে। কোনো জায়গায় নাই বাইবেলে। অনেক ভুল শিক্ষা দেওয়া হয় চার্চে। বাইবেলে কোনো জায়গায় নেই নোহ 120 বছর প্রচার করছে। নোহ যখন 500 বছর বয়স, তখন তার সন্তান জন্ম দিছে। তারপরে তার মানে আমি অনুমান করি 525-530 বৎসর বয়সে প্রভু ঈশ্বর এসে বললেন যে তুমি ধার্মিক, এরকম জাহাজ বানাও। নোহের 600 বৎসর বয়সে জলপ্লাবন হইল। বাইবেল পড়ে দেখেন, আদি পুস্তক। তাহলে এই সমস্ত ভুল শিক্ষা আর এই সমস্ত পাপীদের শিক্ষা, এই জন্য মানুষ এই অশান্তি। কিন্তু প্রভুর ধন্যবাদ করি যারা পিওজিতে আছেন। প্রভু যিশু আমাকে জানিয়েছিলেন যখন প্যান্ডেমিক 2020 সাল থেকে এই জুম চলে, তিনি বলেছিলেন মার্চ মাসের 30 তারিখে 2020 সাল, এই জুমে যারা আসবে তা রেগুলার আসবে,
তাদের কোনো দিন কোভিড হবে না। আর যদি কারো হয়ও সে সঙ্গে সঙ্গে সুস্থ হবে, একজনও মারা যাবে না। এবং প্রভুর ধন্যবাদ করি কেউ মারাও যায়নি, সকলেই 99.5% লোকরা সুস্থ ছিল। আমেন। এবং এখানে প্রভু যিশু একবার অ্যানয়েন্টিং অয়েল দিতে বললেন, দুবার দিয়েছিলাম। এখানে বিদেশি চার্চে আমি এখান থেকে অ্যানয়েন্টিং অয়েল দিলাম, যারা প্রার্থনা করে তেল দিলাম এই জুমে, তাদের ওখানে মানে 16 জন বিদেশে, মানে প্রায় একেবারে বয়স্ক লোক মরে যাবে কোভিডে, সব সুস্থ হয়ে গেল। সুস্থ হবে না মানে সুস্থ আপনি কেন হবেন না? কেন আপনার নতুন হার্ট পাবেন না? কারো চোখের প্রবলেম, কেন আপনি চোখে দেখবেন না? কেন আপনি গরিব থাকবেন? দ্যাট ইজ মাই কোশ্চেন। যদি আপনি গরিব থাকেন, ঈশ্বরের বাক্য মিথ্যা। যদি আপনি অসুস্থ থাকেন, ঈশ্বরের বাক্য মিথ্যা। কিন্তু ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। যদি আপনার প্রবলেম থাকে, ঈশ্বরের বাক্য মিথ্যা। ঈশ্বর কখনো মিথ্যা বলেন না। প্রবলেম আসতে পারবে, কিন্তু তিনি বলেছেন, আপনি চিন্তা করেন, গতকালকে বলেছিলাম, হিজকিয় রাজা একজন মাত্র ব্যক্তি ঈশ্বরের কাছে নিবেদন করলো, প্রার্থনা করলো, যে তখনকার দিনে প্রার্থনা করতে হতো, কিন্তু এখন আপনি পবিত্র আত্মায় পূর্ণ, আপনি নিজে জানেন কিভাবে করতে হয়। হিজকিয় রাজা বলল, একজন স্বর্গদূত হিজকিয় রাজার জন্য 1,85,000 লোককে এক রাতে মেরে ফেলল, শয়তানের দ্বারা যারা চালিত। চিন্তা করতে পারেন? আর আপনার জন্য ঈশ্বর করবেন না? আমাদের জন্য করবেন না? বিশ্বাস করেন? Yes, আমেন। amen. আমেন। Amen, amen. নিশ্চয়ই করবেন। Amen, amen. এই আমেন। বাক্য শুনতে আমেন, শুনতে আমেন। যদি কেউ এখানে আমেন। অসুস্থ থাকেন, হালেলুইয়া, আমি বলছি, মাজায় ব্যথা যার আছে, সুস্থ হলে হাত তুলবেন, এক্ষুনি সুস্থ হয়ে যাচ্ছেন। যিশু নামে আপনি সুস্থ হয়ে গেলেন। মাজায় ব্যথা, হাঁটু ব্যথা, প্রভু সুস্থ করছেন। Amen, amen. তাদের মাজায় ব্যথা, হাঁটু ব্যথা, যারা সুস্থ হচ্ছেন তারা উঠে একটু হাঁটুন, দেখেন ব্যথা নাই। আর যদি ব্যথা না থাকে, হাত তোলেন। মাজায় ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের ব্যথা, হাতের ব্যথা, যে কোনো জায়গায় ব্যথা আছে শরীরে, আপনি সুস্থ, প্রভু আপনাকে সুস্থ করছেন। যদি আপনি সেই ব্যক্তি হয়ে থাকেন, হাত তোলেন। আমেন। একজন, দুইজন, তিনজন, সকলে চেষ্টা করছে, দেখলেন? আমেন 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 যাদের নতুন হার্ট দরকার, আচ্ছা, আমেন, নতুন আমেন। হার্টের আগে বলছি, কেউ যদি এখানে কানে না শোনেন, এমন কেউ আছেন নাকি যে কানে শোনেন? আপনি এখনই, প্রভু যিশু আপনাকে এক্ষুনি কান খুলে দিলেন, আপনি নামান, হাত নামান, যার কানে শোনেন না। আমি দেখেছি যে আপনার ব্যথার লোক, এতগুলো লোক সুস্থ হয়ে গেল। কানে যারা শোনেন না, এমন কে আছেন? আপনি সকলে হাত নামান, অথবা মাইক খুলে বলেন যে কানে শোনেন না, এখন কানে শুনছেন। যিশু নামে আপনি কানে শুনছেন। কে সে? কানে কম শুনতেন। হালেলুইয়া, প্রভু আপনাকে সুস্থ করছেন। কে? ফ্লোরেন্স রিতা, নাম বলো, মানে কথা, রাধারানী, শুনতে পারো না? শুনছো এখন? মাইক খোলো, শুনতে পাচ্ছ? প্রচন্ড হ্যাঁ, এখন আমি শুনতে ধন্য পাচ্ছি। যিশু, আমাদের প্রভু যিশু জীবিত, দেখলেন? আমেন। আমেন, আমেন, আমেন। যদি কেউ চোখে ঝাপসা দেখেন, আমেন 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 ঈশ্বরের যদি কেউ চোখে ঝাপসা দেখেন, আপনি চোখ বন্ধ করেন। আপনি মনে মনে কল্পনা করেন, খ্রিস্টিয়ানিটিটা কল্পনারও ধর্ম, এগুলো জানেন অনেকে। মনে মনে কল্পনা করেন যে প্রভু আপনাকে সুস্থ করছেন। তারপরে যখন আপনি বুঝবেন যে চোখ খুললেই দেখতে পাবেন, আপনি এখনই দেখতে পাবেন। যারা চোখে ঝাপসা দেখেন, তারা চোখ বন্ধ করেন। যিশু নামে আপনার চোখ খুলে গেল। শয়তানের একটা বডি দরকার। শয়তান একটা পিঁপড়ার যত শক্তি, শয়তানের কোনো শক্তি নেই। ও যতক্ষণ পর্যন্ত একটা বডি না পাবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আক্রমণ করতে পারে না। হালেলুয়া, ইয়েস স্যার। দেখেন, প্রভু যিশু কথা বলছেন। কারো বুকে কোনো রকমের ব্যথা ট্যাথা আছে নাকি? প্রভু সেখানে একটা ছোট একটা বান্দর চেপে ধরেছে, যার জন্য মাঝে মাঝে ব্যথা হচ্ছে, সব সময় ব্যথা হচ্ছে না। এইরকম যে ব্যক্তি, প্রভু যিশু আপনাকে এক্ষুনি সুস্থ করছেন। তিনি কে?
হাত তোলেন বা মানে মুখ দিয়ে বলেন, তোমরা হাত নামাও। রাধারানী, হাত কল্যাণী, তোমরা তো সুস্থ হয়ে গেছো। বলছি, আমার মাঝে মাঝে ব্যথা হয়। তোমার ব্যথা চলে গেছে, নাই, তুমি ওঠো, একটু হাঁটো, কিছু মানে অ্যাকশন, বাইবেল বলছে অ্যাকশন করতে হবে। যাকব, কর্মবিহীন বিশ্বাস মৃত। দেখো, প্রভু তোমাকে সুস্থ করেন, প্রভু জানেন, আমি কিন্তু জানি না, আমি এনাদের চিনিও না, অনেককেই চিনি না। প্রভু জানেন যার একটু হার্টের ইয়ে হচ্ছে, মাঝে মাঝে ব্যথা হচ্ছে, তাকে প্রভু সুস্থ করছেন। চোখে যারা এখন একটু পরে যখন বিশ্বাস করবেন, তখন তারা চোখ খুলবেন, আপনি চোখে দেখতে পাবেন। বাইবেল পড়বেন, দেখবেন বাইবেলের বড় অক্ষরগুলো আজকে দেখতে পাবেন। ধন্য যিশু, হালেলুইয়া। বারবার আছো নাকি তুমি? হালেলুইয়া। তুমি গতকালকে আমাকে বলেছিলে চোখের কথা, আমি প্রার্থনা করে দিয়েছি তোমাকে। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। কারো পিঠে ব্যথা যদি থাকে, পিঠে ব্যথা প্রভু সুস্থ করছেন। আপনি যদি চোখে দেখছেন, কেউ কেউ আমেন। যারা চোখে দেখছেন এখন, তারা বলেন। চোখে দেখছি আঙ্কেল। দেখছো? দেখছি, পরিষ্কার দেখছি। ধন্য হ্যাঁ দাদা, যিশু, আমিও ঝাপটা লাগছিল, এখন পরিষ্কার দেখছি। ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। দেখলেন? পরিষ্কার দেখছি। এই আমেন। সপ্তাহে, এই সপ্তাহে আজকে হলো মঙ্গলবার আমাদের এখানে, তাই না? নাকি তোমাদের ওখানে মঙ্গলবার না? না নাকি Yes. হ্যাঁ, হ্যাঁ দাদা, মঙ্গলবার। আমাদের এখানে মঙ্গলবার। রবিবারের মধ্যে কেউ কেউ আপনার হঠাৎ করে কোনো জায়গা থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে, আমেন। এবং সাক্ষ্য দেবেন। আমেন, আমেন, দাদা, আমিন আমিন আমিন। হালেলুয়া। আমেন, আমেন, Praise the Lord. আমেন যিশু, হালেলুয়া। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, আমেন। কে চিন্তিত আছেন কোনো বিষয় নিয়ে, প্রভু আপনাকে চিন্তা মুক্ত করলেন। আপনার সন্তান নিয়ে আপনার চিন্তার দরকার নাই। দাদা, আমিন আমিন আমেন, ধন্য যিশু, আমেন, ধন্য কিছু তো যিশু, ছিলাম আমেন, দাদা। ধন্য যিশু, আমেন। ধন্য যিশু। হালেলুয়া, আমেন। তোমাকে ধন্যবাদ জয়ন্তী, তোমাকে ধন্যবাদ, তোমার নাম করি সব। হালেলুয়া, আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই হলো আমাদের ঈশ্বর, যিনি সব কিছু করতে পারেন। পারবেন না মানে, না করলে ধরবো না। বাইবেলে আছে। এই যে এখানে পাস্টর মরিন আর ঢুকছে নাকি জানি না, 3 বছর আগে মরে যাওয়ার কথা, দাঁড়ালাম মাঝখানে। প্রভু, তুমি পাস্টর মরিনকে নিতে পারবে না। বেঁচে আছে আজও। প্রভাস বাবু বাংলাদেশের 2020 সালে মরে যাচ্ছিল, প্রার্থনা করলাম প্রভু নিতে পারবে না, আজও বেঁচে আছে। সুষমা দিদির হাজবেন্ড মরে যাচ্ছিল, প্রার্থনা করে বিনতি করেছি, আজও বেঁচে আছে। থাকবে না মানে? বেলজিয়ামে হেডউইগ ভ্যান উইয়ার্ড, প্রার্থনা করলাম, ডাক্তার বলেছে যে ও এখনই জ্ঞান হারিয়ে ফেলবে, মরে যাবে। একেবারে জ্ঞান হারিয়ে ফেললো। তার ছেলে আমাকে ফোন দিয়ে বলল যে, গাইতান বলল যে, ডেভিড তুমি প্রার্থনা করেছো, ধন্যবাদ। ডাক্তার যা বলেছে, তার বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে এবং আর বাঁচবে না। আমি বললাম, গাইতান, তুমি এসে আমার মাথাটাকে যদি কেটে ফেলতে চাও, কেটে ফেলতে পারো। আমি প্রার্থনা করেছি, প্রভু যিশু শুনেছেন। 1 মাস পরে ফেরত এসছে, আজও বেঁচে আছে। ডাক্তার বলছে 98% পসিবিলিটি মরে যাবে। আমি বলেছি, প্রভু বলেছেন 100% পসিবিলিটি বাঁচবে। আমেন, আজও বেঁচে আছে। আমেন, 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 আমেন। হেডউইগ ভ্যান উইয়ার, আমেন, বেলজিয়ামে। হালেলুয়া, ফিলিপাইন্সে পাস্টর রমি জাকার ভাগনা বউ 1.5 মাস ছিল, প্রার্থনা করতে বলেছিল, করেছি। 1.5 মাস পরে ফেরত এসছে। ডাক্তার বলছে যে কখনো সে ভেজিটেবল হয়ে যাবে, কোনো মানুষকে চিনতে পারবে না, পুরো মানুষকে চেনে। হবে না মানে? কার সেবা করেন আপনি?
আপনি কি জীবন্ত ঈশ্বরের সেবা করেন? হুম Yes. তাহলে হবে না কেন? আমেন Amen. সুতরাং এইভাবে আমরা ঈশ্বরের সেবা করি। আমি অনুরোধ করি, যতজন আজকে এসছেন আপনারা আরো লোককে নিয়ে এবং প্রতিদিন আসেন। প্রভু বলেছেন এই জুমে যারা রেগুলার আসবে, প্রতিদিন আসবে, বেড়াতে যারা আসবে তাদের জন্য না। তাদের কোনো প্রকার অশান্তি হবে না, তাদের সমস্ত অর্থের উন্নতি হবে, স্বাস্থ্যের উন্নতি হবে, সব দিকে ভালো হবে। আমেন প্রভু আমেন বলেছেন, আমেন আমেন দাদা আমেন Amen. আমেন হালেলুয়া ধন্য যিশু। আমরা প্রতিদিন প্রভুর ভোজ গ্রহণ করি। আমেন কেন? আমেন। বলেছে যোহন 6 অধ্যায়, যদি তুমি ভোজন এই আমার রক্ত মাংস ভোজন করো তাহলে আমি তোমাকে শেষ দিনে উঠাবো। তুমি যদি ভোজন করো আমি তোমাকে, আমি তোমার মধ্যে, তুমি আমার মধ্যে। প্রভু যিশু আমেন, যদি আপনার আমেন, মধ্যে আমেন। থাকে আমেন আর কোনো কিছু লাগে? না প্রভু যিশু আপনার মধ্যে, আপনি আমেন। সাহসী। আমেন কে আমেন সাধু পৌল বলেছেন, কে আমার মনোনীতদের বিরুদ্ধে অভিযোগ করিবে? রোমিও 8 অধ্যায়। কে করবে? কোন শয়তানের ক্ষমতা আছে? মামলা মকদ্দমা, লোকেরা আপনার বিরুদ্ধে যাবে। আমেন, আপনি আমেন, অভিষিক্ত আমেন, ব্যক্তি, আমেন। জানেন আপনার বিরুদ্ধে আমেন, কেউ আমেন, কথা বললে, আমেন, হিজকিয় রাজার বিরুদ্ধে কথা আমেন, বলেছিল আমেন। বলে আমেন ওই দেশের রাজা ঈশ্বর স্বর্গদূত পাঠিয়ে 1,85,000 লোককে মেরে দিল। আপনার বিরুদ্ধে যারা কথা বলবে, বাইবেলে বলেছে 89 কত কিশোর, আমার অভিষিক্ত ব্যক্তিদিগকে স্পর্শ করিও না। 100 বোধহয় 100 কত 100 কত 105:15। তারপরে কি বলেছে সকরীয়, যদি কেউ কথা বলে তারা ঈশ্বরের চোখের এই যে এইটা স্পর্শ করে। আমি সদাপ্রভু আপন হস্ত চালাইব। আপনার বিরুদ্ধে যারা কথা বলবে, যারা কথা বলবে তারা ধ্বংস হয়ে যাবে যদি তারা অনুতাপ না করে। আমেন। ইয়েস আমেন যদি তারা অনুতাপ আমেন না করে, আমেন কারণ আপনি ঈশ্বরের এত প্রিয় সন্তান। আমেন আমেন ঈশ্বর আপনাকে, তার প্রভু যিশু আপনাকে তার রক্ত দিয়ে কিনেছেন, সোজা কথা না? চিন্তা করতে পারেন আপনার রোগের, আমাদের রোগ পীড়া ব্যাধির জন্য তাকে ফ্লাগলুম, যে চাবুক দিয়ে মারা হয়েছে সেই চাবুকের নাম হলো ফ্লাগলুম, সেই চাবুক দিয়ে মারা হয়েছে। একটা বাড়ি দেওয়া হচ্ছে, সেই ফ্লাগলুম দেখতে কিরকম ছিল আরেকদিন বলবো। সেই ফ্লাগলুমে মারছে আর মাংসগুলো উঠে আসছে। যে শাস্তি আপনার আমার পাওয়ার কথা ছিল, সেই শাস্তি তিনি নিয়েছেন। আর তিনি বলেছেন সেই মাংস, আপনি যখন সেই পবিত্র মাংস গ্রহণ করছেন, আপনার, তিনি তাড়াতাড়ি মারা গেলেন 33.5 বছরে, আপনি আমি ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে 120 বছর বাঁচিব, যদি প্রভু যিশু না আইসেন। আর নতুবা আমরা আগমনে যাবই যাব। তবে প্রভু যিশু আমাকে বারবার বলছেন তিনি আসছেন আসছেন আসছেন। এমনকি সাধু পৌল, আমি স্বর্গে গিয়েছি, স্বর্গে দেখেছি, আমি 10 মিনিট স্বর্গে ছিলাম, তারপরে সারা রাত স্বর্গ প্রভু দেখিয়েছেন। সেখানে সাধু পৌল বাইবেল স্কুল খুলেছে এবং সাধু পৌল আমাকে স্বপ্নে বলেছে তুমি বলো প্রভু যিশু আসছেন। তাই আমরা এই পার্লামেন্ট অফ গডকে, এই ট্রায়াম্পেন্ট চার্চ, বিজয়ী চার্চকে, ওই প্রভু যিশু আসবেন মেঘের ওইখানে, ওই পর্যন্ত কাছাকাছি আমরা চলে যাব এই 2025 সালের মধ্যে। এবং এখান থেকে প্রভু যিশু আসবেন সঙ্গে সঙ্গে চলে যাবেন। আমেন আমেন আপনি প্রতিদিন এইখানে আসবেন, অনুরোধ, আপনার জীবন পাল্টে যাবে। আসুন আমরা প্রভুকে 2 মিনিট ধন্য প্রশংসা করি, শুধু হালেলুয়া ধন্য যিশু, কোনো প্রার্থনা না, জাস্ট 2 মিনিট। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, Hallelujah, 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 হালেলুয়া Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। hallelujah, 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 ধন্য যিশু। hallelujah, 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 ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। hallelujah, 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 ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু।
Hallelujah, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, 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 ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, Hallelujah. Amen. কারণ প্রভু আমাদের প্রভু যিশু কোনো লম্বা প্রেয়ার করেন পর যখন জলে হাঁটছিলেন, তখন ডুবে যাচ্ছিলেন, তখন তিনি কোনো লম্বা প্রার্থনা করতে পারেননি, প্রভু রক্ষা করুন। সঙ্গে সঙ্গে প্রভু রক্ষা করলেন। পাস্টর মরিন বিদেশি পাস্টর জয়েন করছে, কারণ তিনি ছিলেন। Hallelujah. Pastor Maureen, I just said that is, doctor said that is, you may die early, but we prayed. We prayed and we stood before the God between you and me. Karan, according to Isaiah 43, bring your all, and Isaiah 41 মনে হয় না 42, যে তোমার দৃঢ় যুক্তিগুলো নিয়ে আইসো, and he is still living and he will be living. He will be living. And প্রভুর ভোজ আপনি যত খাবেন, যত প্রভুর ভোজ নেবেন, তত আপনি প্রভুকে স্মরণ করছেন, প্রভু আপনার জন্য কি করছেন। কারণ রোমিও 1:16 বলে, গসপেল, সুসমাচার ইজ দ্য পাওয়ার। আপনি তত তাড়াতাড়ি সুস্থ হবেন, ইউ উইল বি হিলড সো কুইকলি। আমি অলরেডি সকালবেলা প্রভুর ভোজ নেই প্রতিদিন, তারপরে দিস ইজ মাই সেকেন্ড টাইম। আপনি বাঁচবেন বহুদিন, কিন্তু প্রভু, কারণ আপনাকে তিনি যাজক বানিয়েছেন। কোন প্রভুর ভোজ নিতে আপনি যখন বাসায় নেন, বিশেষ করে বাইবেল আপনাকে যাজক বানিয়েছেন। বাইবেলে কোথাও নাই যে পালক ছাড়া আপনি প্রভুর ভোজ নিতে পারবেন না, কোনো জায়গায় নাই। ওইটা হলো ক্যাথলিকরা বানিয়েছে, ক্যানন ল। জেনে যান, আমার একটা বই আছে প্রভুর ভোজের উপরে, যারা বইটা চান, বাংলাদেশে বই আছে, রক্সিকে অথবা সজলকে, এদেরকে ফোন দিলে বইটা কিনতে পারবেন, পড়বেন, দেখবেন যে কি। আমার আর একটা বই আছে, হে অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলার আছে। এই দুইটা বই বাংলায় বেরিয়েছে, যদি আপনারা চান আপনারা নিয়ে নেবেন, এবং এই বই দুইটা পড়লে আপনাদের জীবন পাল্টে যাবে। আপনারা বুঝতে পারবেন যে কত ভুল আপনারা শিখেছেন, যে বা শেখানো হয় নাই। ওই যে সজল নাম্বার দিয়ে দিয়েছে। হালেলুয়া। আর ইন্ডিয়ায় যাদের দরকার, আমার মনে হয় হাফিজের কাছে বোধহয় আছে, হাফিজের সঙ্গে যোগাযোগ করলে পারবেন। আসুন আমরা প্রভুর ভোজে, লেটস কাম টু দ্য হোলি কমিউনিয়ন। হালেলুয়া। আমাকে ইংলিশে বলতে হচ্ছে বিকজ পাস্টর মরিন জয়েন করেছেন। Let's come to the Holy Communion. Hallelujah. Holy Communion is the blood of Jesus is the liquid form of Holy Spirit. জানেন? আমেন, হালেলুয়া। যিশুর রক্ত হচ্ছে, পবিত্র আত্মা হচ্ছে প্রভু যিশুর রক্ত, লিকুইড ফর্ম। আর এই রক্ত আপনি যখন অ্যাপ্লাই করেন, যাত্রা পুস্তক 12 অধ্যায় পড়ে দেখবেন, Exodus 12, nobody can attract him. No Satan can attack him. No শয়তান। কিন্তু আপনাকে জানতে হবে হাউ টু টেক দ্য হোলি কমিউনিয়ন। দ্যাট ইজ দ্য থিং। মানুষ কেন অসুস্থ হয়? 1 করিন্থীয় 11 অধ্যায়, অযোগ্য রূপে, ওখানেও বাংলা ট্রান্সলেশন কিছুটা ভুল আছে। ইংরেজি বাইবেলে আছে, হি হু ড্রিঙ্কস, ইটস অ্যান্ড ড্রিঙ্ক আনওয়ার্দিলি, হি ইজ প্রোনাউন
ইংরেজি বাইবেল বুঝতে গেলে ভালো ইংরেজি এবং বাংলায় জ্ঞান থাকতে হবে, ব্যাকরণে এবং গ্রামারে জ্ঞান থাকতে হবে। হি কে, হি হলো প্রোনাউন। ইট অ্যান্ড ড্রিঙ্ক কি ভার্ব, আনওয়ার দিলে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কখনো প্রোনাউনকে চেঞ্জ করে না। ইংলিশ গ্রামার তার মানে কি, ইউ মাস্ট নো, আপনাকে জানতে হবে যে প্রভু যিশু আপনার জন্য কালভেরি ক্রুশে কি করেছেন। আপনি পাপী না, আপনি ধার্মিক। আর প্রভু যিশু আপনার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন, যেটা আমরা প্রথমেই প্রার্থনা করলাম। আমি জানি না এরপরেও কেউ, আর যারা আমার সঙ্গে প্রার্থনা করেন নাই প্রথমে, এমন কেউ আছেন যে যারা নতুন অথবা জানেন না? যদি থাকেন তাহলে বলেন, তাহলে আমরা আরেকবার প্রার্থনা করব। অথবা যদি কেউ অসুস্থ থাকেন, এই প্রার্থনা যদি আমার সঙ্গে মন দিয়ে করেন, আপনি এক্ষুনি সুস্থ হয়ে যাবেন। এমন কেউ আছেন? তাহলে আমরা সেকেন্ড টাইম প্রার্থনাটা করব, কারণ ইটস আ পাওয়ার। স্যার আপনি তো আরেকবার করে দিলে একটু ভালো হয়। তাহলে আমার সঙ্গে একজন হলেও পাস্টর, স্যার আপনি আচ্ছা, ঠিক আমার আছে। ছেলের জন্য একটু প্রার্থনা করবেন। না, ছেলে ওই যে এই প্রার্থনা হবে পরে, ওগুলো প্রার্থনা হবে মানে জুমের মানে শেষের পরে সকলের জন্য। কিন্তু যদি কেউ অসুস্থ থাকেন, যদি স্যার কেউ আমি মানে এখন শ্বাসকষ্ট হচ্ছে একটু। স্যার আমি চন্দনা মাইতি, আমার খুব অ্যাসিডের জন্য খুব কষ্ট হচ্ছে, আমার জন্য আচ্ছা একটু ঠিক আছে, দাঁড়াও, চুপ করো। এখন আমার সঙ্গে এই প্রার্থনা করো, দেখো এক্ষুনি সুস্থ হয়ে যাবে। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো সকলে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, বাবা, তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছো। প্রভু যিশু, তুমি কত কষ্ট ভোগ করেছো। প্রভু যিশু, তুমি কত কষ্ট ভোগ করেছো। পাপের বেতন মৃত্যু, পাপের বেতন পাপের বেতন মৃত্যু, তা তুমি ভোগ করেছো। তা তুমি ভোগ তা করেছো। তুমি ভোগ করেছো। তুমি করছো। তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত রোগ পীড়া, ব্যাধি, রোগটা ব্যাধি, আমার টাকা পয়সার অভাব, টাকা পয়সা, টাকা পয়সার অভাব, শান্তি, সব ক্রুশে তুলে নিয়েছো। সব সব কিছু তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। প্রভু যিশু, তুমি আমার অন্তরে আছো। প্রভু যিশু তুমি তুমি আমার আমার অন্তরে আছো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করিয়াছি। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করিয়াছি। জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া, ব্যাধি, ব্যাধি, অভাব অনটন অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। শয়তান, শয়তান শুনে রাখ, শুনে শুনে রাখ, রাখ। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশু যিশু আমার তোমার অন্তরে অন্তরে বাস প্রভু করেন। যিশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু তুমি আমার আমার জীবনের প্রভু। তাই যে কোনো প্রকারের অশান্তি, রোগ পীড়া, ব্যাধি, অভাব অনটন আছোস, তাই যে কোনো প্রকারের অশান্তি, অভাব অনটন, রোগ পীড়া, ব্যাধি আমার যিশুর নামে বেরিয়ে যা। যিশু নামে বেরিয়ে যা। প্রভু যিশু যিশু নামে আমার বেরিয়ে জীবনের প্রভু। যা। প্রভু যিশু আমার আমার যিশু, জীবনের প্রভু। আমার জীবনে যিশু নামে চাই, আমেন। আপনি যিশু সুস্থ নামে চাই, আমেন, আমেন, এর আমেন। পরে যারা যারা সুস্থ হয়েছেন একটু উঠুন, হাঁটুন, আমেন, দেখবেন যে সুস্থ হয়ে গেছেন। আসলে আমরা এখন প্রভু যিশুর জন্য প্রার্থনা করছি, কারণ আমাদের মানে টাইমের দিকে দেখতে হবে, এরপরে আবার কথা আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। পাস্টার কিশোর, তুমি কি ছোট করে, কারণ টাইমের তুমি মানে লম্বা, পিতরও লম্বা প্রার্থনা করেন এই বিপদের মধ্যে, প্রভু যিশুও না। আমরা একটু ছোট প্রার্থনা করে তুমি প্রার্থনা করো রুটি এবং রক্তের জন্য। প্রিয় পিতা, আমরা তোমার চরণে উপস্থিত হই এবং তোমাকে প্রশংসা, মহিমা, গৌরব, সমাদর, সম্মান করি। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করি তোমার পুত্রের জন্য। প্রভু যিশু, তুমি আমাদের জন্য আমাদের সমস্ত রোগ পীড়া, ব্যাধি, অভাব অনটন, আমাদের অভিশাপ, আমাদের দণ্ডাজ্ঞা, আমাদের শাস্তি, আমাদের কন্ডেমনেশন সব তুমি ক্রুশে তুলে নিয়েছো। হালেলুয়া। আমরা সুস্থ, আমাদের ভান্ডার সকল পরিপূর্ণ, নানা প্রকার দ্রব্য বিশিষ্ট, আমাদের সন্তানেরা যৌবনে বর্ধনশীল হচ্ছে, আমাদের কন্যারা সেই
কন্যারা বৃদ্ধি পাচ্ছে, তোমায় ধন্যবাদ করি। প্রেত প্রভু, তোমায় ধন্যবাদ করি, এই দেহ রক্তের মধ্যে দিয়ে আমরা তোমার সাথে একাকার হয়ে গেছি, একাত্ম হয়ে যাচ্ছি, এবং প্রভু যিশু নামে পিতা স্বর্গে তোমার সঙ্গে, তোমারই সঙ্গে প্রভু যিশু বসে একই টেবিলে তোমারই হাত থেকে, তোমারই কাছ থেকে, তোমারই দেহ, তোমারই রক্ত আমরা গ্রহণ করছি এবং স্বীকার করছি যে আমরা এক, আমরা তোমাতে একাত্ম হয়ে গেছি। হালেলুয়া। তাই তোমার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন নেই আমাদের নয়। তুমি যেমন আছো পিতা দক্ষিণে, আমরাও এই জগতে তেমনই আছি। যিনি আমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী মহান। হালেলুয়া। ধন্য যিশু প্রভু, তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদেরকে নিয়ে পিতার কাছে গিফট হিসেবে নিয়ে গিয়ে বলেছো যে আমরা এখন খ্রিস্ট যিশুতে পবিত্র, নির্দোষ এবং নিষ্কলঙ্ক। হালেলুয়া। আমেন। তাই আমরা খ্রিস্ট যিশুতে আছি, আমাদের কোনো নির্ণাজ্ঞা নাই, কারণ খ্রিস্ট যিশুতে আত্মার যে ব্যবস্থাতে আমাদের পাপের এবং মৃত্যুর ব্যবস্থাতে মুক্ত করে দিয়েছে। হালেলুয়া। থ্যাংক ইউ প্রভু যিশু, তুমি তোমার রক্ত এবং দেহের মধ্য দিয়ে তুমি অনন্তকালীন মুক্তি উপার্জন করে দিয়েছো, আর আমরা সেই তোমার সেই মুক্তিকে নিয়ে, তোমার সেই বিজয়কে নিয়ে, তোমার সেই আশীর্বাদকে নিয়ে আমরা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছি। তাই এ রক্তের জন্য তোমার ধন্যবাদ করি, আনন্দের সঙ্গে ধন্যবাদ দিতে দিতে, কৃতজ্ঞতা প্রভু তোমায় দিতে দিতে, তোমারই দেহ রক্ত গ্রহণ করে সেই রক্তের যে উত্তমতা আছে, সেই উত্তমতার কথা, উত্তমতার বাক্য প্রভু আমরা গ্রহণ করছি। স্বর্গ যা বলে তা আমরা বলি, স্বর্গ আমাদের ব্যাকিং করে, আর তাই তোমায় ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্যবাদ প্রশংসার সঙ্গে প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন। 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 Hallelujah. ধন্য যিশু। Let's partake the bread. Just give him thanks, Pastor Marin. Just give him thanks. Praise the Lord for the healing, for the long life, for the peace. শান্তির জন্য, অনেক জীবন বাঁচার জন্য, প্রভু যিশুর উই উইল বি র্যাপচার্ড, প্রভু যিশুর আগমনে চলে যাবার জন্য, সবকিছুর জন্য লেট আস গিভ থ্যাঙ্কস। হালেলুয়া। ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি, কোনো কান্নাকাটি নেই, কারণ আমরা ঈশ্বরের সন্তান। আসুন। We thank you for life, a life abundantly in the name of Jesus. Thank you, Lord, Hallelujah. Praise for God. all your blessings that you have given us. We claim it by faith, and we thank you, Father, for the manifestation of your glory, your power, your anointing, your gifts, all your blessings. And we give you praise, we give you honor and glory. In Jesus' name we pray. Amen. আমেন। প্রভু যিশু আপনার যখন পার্সোনাল প্রার্থনা করবেন, তখন আপনি অনেকক্ষণ প্রার্থনা করবেন। সমাজে প্রভু যিশু প্রার্থনা করেছেন কতক্ষণ? অল্পক্ষণ। কিন্তু আমরা বিশ্বাস করি বলে প্রথমে আমরা যে প্রার্থনা করি ওটা ডিক্লেয়ার করি, কারণ যতবার ডিক্লেয়ার করব তত আমাদের অন্তরের ভিতরে ঢুকে যাবে, আর ওইটা আমাদের জন্য কার্যে পরিণত হবে। প্রেজ দ্য লর্ড। আসুন রক্ত গ্রহণ করি। আলমগীর আছো নাকি? আলমগীর, আলমগীর আছে? স্যার। হ্যাঁ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই। মঙ্গলবার প্রভুকে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু, আমরা যে সেই প্রভু ভোজ গ্রহণ করলাম, প্রভুকে আমরা বিশ্বাস করি এর মধ্যে আশীর্বাদিত হয়েছি। আমাদের সমস্ত কিছু রোগ ব্যথা সমস্যা তোমার নামে সেই দূর হয়েছে। প্রভুকে মঙ্গলবার প্রভু আমরা সমস্ত গৌরব তোমাকে দিই। এই ছোট্ট বানাতা সে দানকর্তা মুক্তিদাতা নাসরিতে প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই। আমেন। আমেন, আমেন, আমেন। আমেন, আমেন, Let আমেন। us read Psalm 121, 121 গীত আমরা পাঠ করি। আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গলিতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। যারা আমার এই প্রচারগুলো শুনুন, কথা শুনুন, এটা সরাও। যারা আমার এই প্রচার
পুরানো প্রচারও যদি শোনেন, শুনতে থাকুন, দিনে রাতে অনেকবার শুনতে থাকুন। যে কোনো সমস্যা আছে, চ্যালেঞ্জ দিচ্ছি, কোনো পাস্টর চ্যালেঞ্জ দেবে না, চ্যালেঞ্জ দিয়েছি বহুবার। যদি আপনার সমস্যার সমাধান না হয় আমাকে বলবেন, স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসবো যিশু নামে। আমেন আমেন হবে না মানে? আমেন চেষ্টা আমেন করি। আমেন হালেলুয়া You listen to my preaching, this preaching, because this is the grace preaching. And any Amen. of your problems, any of your things, if it does not go, then tell Yes, me, and amen. I will go to the heaven and bring it down for you. Hallelujah. In Jesus' name. Amen. 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 এত পাওয়ারফুল আমরা হতে পারি। Amen. Amen. হালেলুয়া, ধন্য যিশু। হ্যাঁ, প্রভুর প্রার্থনা করো। আমাদের সর্বস্তপিত তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ থেকে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। Amen. Amen. হ্যাঁ হ্যাঁ এখন তোমরা টেক ওভার করো। Amen.